ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে 4 কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় যশোরের নওয়াপাড়ার আলোচিত বিএনপি নেতা ও পৌর বিএনপির পদস্থগিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে খুলনা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। খুলনার রোজ গার্ডেন হোটেল থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। আটকের পর তার ইকো পার্ক সহ নওয়াপাড়ার বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালায়। পুলিশ জানায়, গত বছরের 18 সেপ্টেম্বর নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুকে অপহরণের পর জনির ইকো পার্কে বালুতে বুক পর্যন্ত পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে 2 কোটি টাকা চাঁদা আদায় করা হয়। এর আগে 2 সেপ্টেম্বরও অস্ত্রের মুখে আটকে আরও 2 কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগী টিপুর স্ত্রী আসমা খাতুন। এই ঘটনায় চলতি বছরের 2 আগস্ট জনি সহ 6 জনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে ডিশ ব্যবসায়ী মিঠু ও জনির বাবা কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এখনও পলাতক রয়েছেন বিএনপির 6 নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি ও গরু হাটখোলার সৈকত হোসেন হীরা। অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, পলাতকদের আটকে অভিযান চলছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের স্বজনেরা যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজির ঘটনা অস্বীকার করেন। স্থানীয়দের অভিযোগ, গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর জনি বেপরোয়া হয়ে ওঠেন। জমি দখল, লুটপাট ও চাঁদাবাজি সহ নানা অপরাধে তার নাম উঠে আসে। ভয় পেয়ে অন্তত 2 জন ব্যবসায়ী এলাকা ছেড়ে গেছেন বলেও অভিযোগ রয়েছে। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ। Thank you.